স্ত্রীর দোয়ায় স্বামীর রিজিকের দরওয়াজা খুলে যায়। অনেক স্বামীরা এই বিষয়টা জানে না। আমরা অনেক এড়িয়ে চলি। আমরা আমাদের স্ত্রীদের সাথে কি পরিমাণ যে বাজে ব্যবহার করি, কি পরিমাণ তাদেরকে আমরা ক্রিটিসাইজ করে কথা বলি। আমরা যখন তাদের সাথে যখন আমাদের ভনিবনা না হয়, তখন আমরা আমাদের স্ত্রীদেরকে তার মা বাবার নাম নিয়ে গালিগালাজ করি। মনে রাখতে হবে, একজন নারী সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার মা বাবা ভাই বোন নিয়ে যখন আপনি গালিগালাজ করেন, ওই নারীটা তখন আর আপনাকে আগের তুলনায় আপনাকে আর আগের মতো মহাব্বত করবে না। সেই নারী চিন্তা করে, হারে আমি কি করি নাই আমার স্বামীর জন্যে, নিজে না খেয়ে একটা জিনিস আমি আমার স্বামীর জন্য রেখে দেই, যাতে করে আমার স্বামী যেন প্রাণ ভরে খেতে পারে, স্বামীর শরীরে যেন শক্তি সঞ্চার হয়, রুজি রোজগার যেন ভালো করতে পারে। যেই স্বামীর জন্য আমি নিজে না খেয়ে একটা জিনিস রেখে দিই, সেই স্বামী আমার মাকে গালিগালাজ করে, আমার বাবাকে গালিগালাজ করে। মনে রাখতে হবে, স্বামী আর স্ত্রীর ঝগড়া হতেই পারে, এই জন্য আপনি মুখ খারাপ করবেন, তার মাকে নিয়ে গালিগালাজ করবেন, তার বাবাকে নিয়ে গালিগালাজ করবেন, এটা কখনো করবেন না। স্ত্রীর ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে এরকম নিকৃষ্টতম আচরণ আপনাকে বন্ধ করতে হবে। এই আচরণ কখনো আপনি করবেন না, এটা ভালো না। মুসলমান বন্ধু, আপনাদের কাছে আমার আকুল আবেদন হচ্ছে, মনে রাখতে হবে, স্ত্রীর ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে তার প্রশংসায় মেতে উঠবেন, তার প্রশংসা আপনি করবেন। যে কথাটা আমি বলতেছিলাম, অনেক স্বামীরা জানে না যে স্ত্রীর দোয়ার বদলতে স্বামীর রিজিকের ভিতরে আমার আল্লাহ বারাকা দান করেন, স্বামীর রিজিকের ভিতরে আমার আল্লাহ রহমত বরকত দান করেন। আপনি যখন বাহিরে বের হন, রাস্তাঘাটে কত দুর্ঘটনা ঘটতে পারে না? আপনার স্ত্রী নামাজ পড়ে যাই, নামাজে বসে আপনার জন্য দুইটা হাত বাড়িয়ে দেবে, বলে, আল্লাহ আমার স্বামী ঘর থেকে বের হয়েছে, আবার তুমি তাকে সহি সালামতে আমার বুকে ফিরিয়ে দাও। এই যে আপনার বিপদ হওয়ার কথা ছিল, কিন্তু আপনার স্ত্রীর দোয়ার বদলতে আল্লাহ পাক রাস্তাঘাটে বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করে আপনাকে আপনার স্ত্রীর বুকে ফিরিয়ে দিয়েছেন। আর সেই স্ত্রীকে আপনি আঘাত করেন, আপনি কত বড় বিয়াজ্জতি মার্কা, কত বড় খবিস মার্কা স্বামী আপনি আবার চিন্তা করুন। এই কাজগুলা কখনো করবেন না, এটা ভালো না। স্ত্রীকে ভালোবাসবেন। আম্মাজান আয়েশা বলেন, নবী আর আমার মাঝে এতটা প্রেম, এতটা ভালোবাসা ছিল, নবী আমার যখন রাগ উঠত, তখন আমি বলতাম ইব্রাহিম খলিলের আব্বা, ইব্রাহিমের আল্লাহ আমি বলতাম, মোহাম্মদের আল্লাহ আমি বলতাম না। তখন নবীজি একদিন তার রাগ অভিমান বুঝতে পারলেন। আম্মাজান আয়েশা বলতেছে, হুজুর আপনি আমার রাগটা কিভাবে বুঝতে পারলেন? তখন নবীজি বলছেন, তোমার যখন রাগ উঠে আয়েশা, তখন তুমি আর মোহাম্মদের আল্লাহ না বলে ইব্রাহিমের আল্লাহ বলো। আহা, তাদের রাগটা কত সুন্দর ছিল, চমৎকার ছিল। আর আমরা খাইতাম না, তোর ভাত খাইতাম না, কি তুই তোকারি স্বামীরে। এই যে একটা অবহেলা, এই যে একটা ক্রিটিসাইজমূলক কথাবার্তা, সেইগুলাকে বন্ধ করতে হবে আমাদের। একে অপরের প্রতি মহাব্বত, ভালোবাসাটা গভীর করতে হবে। সারাটা দিন আমরা মোবাইল নিয়ে পড়ে থাকি। স্ত্রী পূর্ব দিকে আছে, স্ত্রী চলে গেছে ইউরোপে, আর স্বামী চলে গেছে দক্ষিণবঙ্গে, এই মোবাইল টিপতে আছে। কি ভালোবাসা, কিসের ভালোবাসা? আর মাঝখানে একটা ছোট বাচ্চা আছে, ওই দিকে যাচ্ছে, ওই দিকে আসছে, ওই দিকে যাচ্ছে, এই দিকে আসছে। এই ভালোবাসার থেকে তো এই ছেলেটাও বঞ্চিত হচ্ছে। আজকে দেখুন আমাদেরকে সোশ্যাল মিডিয়া কোন দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন হচ্ছে, স্বামী আর স্ত্রী একে অপরকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন, এটা আল্লাহ পাক পছন্দ করেন। কথা বলবেন না, গুমরা হয়ে থাকবেন, শয়তান এটাকে পছন্দ করে। একজন মুমিন কখনো শয়তানকে পছন্দ করতে দেয় না। আল্লাহ পাক যাতে করে পছন্দ করে সেই কাজ আমাদেরকে করতে হবে।